আমাদের পিয়ার আকাশ ভাইয়ের চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক করবেন, অবশ্যই। এবার আমি আপনাদেরকে ভিডিও কিছু একটা ফানি কন্টেন্ট দিছি, যেটা হচ্ছে গিয়ে পার্ট 3 আসতে চলেছে, সেটার জন্য আপনারা ওয়েট করতে থাকেন। কাছে সরি, আমার কথা মিষ্টি করে যেতে আইসক্রিম খাইতেছে তো, তাই আর কি। অনেকেই এখানে আসে পাহাড় টাহাড় দেখতে, আমি তো আর পাহাড় টাহাড় দেখতে আসি নাই, আমি তাই আর কি উঁচু পাহাড়ে যাইতেছি না। এটাকে অনেকে কথায় বলে, অনেকের ভিডিওতে দেখছি যে এটাকে কেমন আছো তোমরা? তো বরাবর মতো নতুন এক ভিডিও নিয়ে স্টার্ট করলাম আবারও। অনেকদিন পর পর আমি ভিডিও ছাড়তেছি, এটাই হচ্ছে আমার ভিতরে সমস্যা। তো আজকে হচ্ছে আমরা একটু বাসা থেকে বের হয়েছি, আবার সেই পুরোনো এক জায়গায় যাইতেছি, সবাই চিনে সবাই জানে, সেটা হচ্ছে মিয়াবাড়ি। উত্তরার ভিতরে বিশেষ করে যারা যারা থাকে, যারা ঢাকার সিটির ভিতরে থাকে, তারাই হচ্ছে চিনে। আর আমার আগের ভিডিও তো আছে, আমি হচ্ছে দিয়াবাড়ি হচ্ছে ভিডিও শুরু দিয়েছি, দিয়াবাড়িতে এসে অনেক ব্লগ করছি। আজকে যাওয়ার একটাই কারণ, আজকে আমার মন ভালো নাই, দেখি যাই কিরকম মনটাকে ভালো করতে পারি নাকি জমজমাটের ভিতরে। এই উত্তরার ভিতরে হচ্ছে কাছাকাছি এখানে মেলা বসে, সেটা হচ্ছে বউবাজার। হ্যাঁ, আপনার সেখানে যেতেছি বউবাজারে। তো এখানে আর কথা না বলি, ভিডিও থেকে কথা বলি। তো লেটস স্টার্ট মাই ভিডিও। আসি হচ্ছে আমি দিয়াবাড়ির এক অসাধারণ জঙ্গলের ভিতরে, যা বললেই হয় না। অনেকেই এখানে আসে পাহাড় টাহাড় দেখতে, আমি তো আর পাহাড় টাহাড় দেখতে আসি নাই, আমি তাই আর কি উঁচু পাহাড়ে যাইতেছি না। এটাকে অনেকে কথায় বলে, অনেকের ভিডিওতে দেখছি যে এটাকে নাকি পাহাড় বলা হয়। অনেকের কাছে পাহাড় নাকি দেখতে লাগে, তো আমার কাছে মনে হইতেছে না, ঠিক আছে চলে, ছোট ছোট পাহাড়ও দেখাটা অনেক সুন্দর। নিজের চোখে যদি ধরে নেন এটা একটা ছোট পাহাড়, তাহলে ছোট পাহাড় যদি পাহাড় হিসাবে ধরেন, তাহলে জিনিসটা আসলেই দেখতে আপনাদের কাছে সুন্দর লাগবে, বা আমার কাছেও লাগতেছে, খারাপ না। তো আমার সাথে আছে কিছু ফ্রেন্ড আছে, আর আমার পিছনে তো দেখতে পারতেছেন সেই পাহাড়গুলো। আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর ট্রাই করতেছি, চলেন তো জুম করে দেখাই। তো আপনারা একটু দেখেন, ওই যে সামনে সূর্যটা দেখতে পারতেছেন, সূর্যটা কিন্তু অসাধারণ। আর যদি আমি আপনাদেরকে গিয়ে সামনে গিয়ে যদি দেখানোর ট্রাই করি, তাহলে আপনাদের কাছে আরো বেশি ভালো লাগতো। এই যে আমার সামনে দেখতে পারতেছেন এই যে পাহাড়গুলো, পাহাড়ের উপরে কিছু কাপড়রা আছে, যাক ওইটা আর আমরা ফলো না করি। এইখান থেকে যদি আমি নিচ থেকে ভিডিওটা ধরি এমনি, তাহলে আপনাদের কাছে এটা পাহাড়ই মনে হইব। তা আমি আর আপনাদেরকে কাছে যে দেখাইতে পারতেছি না, কারণ আমার কাছে অনেক আইসামি লাগতেছে, তো আর কি কাছে যাইতেছি না। ভিতরে ঢুকবো না, ভিতরে ঢুকলে আমার কাছে কেমন যেন লাগতেছে। ঠিক আছে, একটু জমজমাট থাকতো, আমি আবার জমজমাট পছন্দ করি, খোলামেলা জায়গা পছন্দ করি না। মানুষ যেখানে বেশি থাকতে সেখানে হচ্ছে সময় কাটাইতে ভালো লাগে। আমার চেহারা দেখা যেতেছে সূর্যের জন্য, সূর্যটা মনে হয় স্পষ্ট দেখা যেতেছে, তাই না? এই যে আমার সাথে হচ্ছে আমার এক ফ্রেন্ড, আর এই যে ফ্রেন্ড, কিছু বলবা? একটু তো বলো যে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আচ্ছা ভাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। হ্যাঁ, তুমি কইবা? ইয়েস বস। হ্যাঁ, কও কি কইবা? আমাদের পিয়ার আকাশ ভাইয়ের চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক করবেন, অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। তো ভাই বুঝতেই তো পারতেছেন, সাবস্ক্রাইবারের অভাব আমার সাবস্ক্রাইবারের অভাব। আর আমি আপনাদেরকে ভিডিও কিছু একটা ফানি কন্টেন্ট দিছি, যেটা হচ্ছে পার্ট 3 আসতে চলেছে, সেটার জন্য আপনারা ওয়েট করতে থাকেন। তো আপনারা শীঘ্রই পেয়ে যাবেন আমার পার্ট 3 ভিডিওটা। তো এইখান থেকে আমরা একটু জমজমাট জায়গায় যাব, সেখানে দেখা হবে। তো লেটস গো। আরেকটা বিষয় হচ্ছে এই যে আমার সামনে হচ্ছে আপনারা যে ফুলগুলা দেখতে পাচ্ছেন, এই যে ফুলের চারাগুলো যে লাগানো আছে, অসাধারণ ফুল। ফুলগুলা আপনাদেরকে একটু দেখাইতেছি, যেন আপনাদের এই ভিডিওটার ভিতরে ফুলগুলো দেখে যদি একটু ভালো লাগে, তাই আর কি ফুলগুলা দেখাইতেছি। এই যে ফুলের টপগুলা দেখতে পাচ্ছেন, কত সুন্দর মতো সিরিয়ালে সাজানো আছে। আসলে এই বিষয়গুলো দেখতে অনেক ভালো লাগে, আর এইসব জায়গায় থাকতেও ভালো লাগে। আর যদি বাসার ছাদে বা বাসার গেটের সামনে এরকম ফুল যদি রাখা হয়, তাহলে আরো ভালো। আর বাসায় বেশি বেশি করে ফুল লাগাবেন, গাছ লাগাবেন। আর আমার সামনে যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ছোট ছোট ফলগুলো ধরে আছে, একটু দেখাইলাম। যদি আপনাদের কাছে একটু ভালো লাগে ভিডিওর ভিতরে, যদি এইসব সৌন্দর্য মুহূর্তগুলো যদি বা সুন্দর জায়গাগুলো যদি দেখাই, তাহলে আপনাদেরকে কাছে সরি, আমার কথা মিষ্টি করে যেতেছে, আইসক্রিম খাইতেছে তো, তাই আর কি। যাক, আপনাদের কাছে এই ফুলের চারাগুলো কেমন লাগছে
অবশ্যই বলবেন। তো চলেন এরপরে কি দেখানো যায়, লেটস গো। তো আপনারা আমার সামনে যে লেক পার্কটা দেখতে পারতেছেন, সামনে যে পানি আর বিশেষ করে সুন্দর সুন্দর নৌকাগুলো পানিতে ভাসতেছে, আমি আপনাদেরকে সেইগুলোই দেখানোর ট্রাই করতেছি। এই সাইডটা এই কারণেই বেশি একটা ভালো লাগে। আর এখন আমি ডিরেক্ট চলে যাব মেলার ভিতরে। তো চলেন, মেলার গেটের সাইডটা দেখতে তো পারতেছেন, গেটের সাইডটা অনেক সুন্দর। আমি গেটে কিছু লেখা আছে, লেখাটা আপনারা পড়ে নেন, আমি ভিতরে ঢুকি। তো এখান থেকে দেখা যাচ্ছে আমাদের সেই তরমুজ এটার এক হিসাবে ঘোড়ার গাড়ি থাকে, এখন তরমুজ দেখা যাচ্ছে, তাক এটা একটু আমার চোখে ইউনিক লাগছে। আর দেখা যাচ্ছে সেই আমাদের বিশেষ নৌকা আর চরকি তো দেখলেনই। জায়গাটা পুরোপুরি মিলা অনেক সুন্দর, কিন্তু জায়গাটা বড় না মেলার জন্য, কিন্তু নদীর লেক পার্কটা। তো এভরিওয়ান, এই যে এই মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের সামনে আমাদের চোখের সামনে পড়ে, তাহলে আমাদের খুশি মারতে মন চায়, না মারলে নাই। এখন হচ্ছে এটা দেখছি, এখন এটা মারতে হবে। তো আগের বারে একবার 99 উঠেছে, অনেক রেকর্ড ভাঙছি, ওইগুলো ভিডিও আছে অনেক নিচে। আজকে হচ্ছে মারবো, দেখি আজকে কত উঠাইতে পারি। আমি ফার্স্টে মারবো, পরে এক এক করে দেখবো আমাদের সর্বোচ্চ কে কত উঠাইতে পারবে। এখানে বোঝা যাবে কার কতটা শক্তি, কার কতটা পাওয়ার। তো চলেন আমি হচ্ছে মারি একটা, দেখা যাক কত উঠে। চলেন মারা যাক, দেখি কত উঠে। 100 টাকা প্রমাণিক্সের ফ্যান আমি। এদিকে ফুকাস দাও, এদিকে ফুকাস দাও। বাইরে ভাই 99 বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেত। আবারও রেকর্ড পাইছি। তো চলেন দেখা যাক এখন আমার বন্ধুরা কি করে, দেখি ওরা 99 পর্যন্ত উড়াইতে পারে নাকি। বাইরে ভাই আমি তো আবারও হ্যাপি, আমি ভাই কল্পনার বাইরে যে আমি 99 উড়াইতে পারবো কিনা। তো চলেন এবার হচ্ছে আমার ফ্রেন্ড মারবো, দেখা যাক কত উঠাইতে পারে। এই মারো মারো, 99 উঠাইতে হবো, কিন্তু রেকর্ড ভাঙতে হবো। হ্যাঁ করা ভাই। ভাই হইলো না। এই তানজিৎ মারো না, আরেকটা নাও। আর অনেক সাইড 99 উঠবে? নো এবার আরো বেশি কম ভাই। 99 উঠলে কি কোনো প্রাইস নাই বা কোনো একটা হ্যাঁ ফ্রি পাবো? তুমি এই ফ্রিটা মারছো, আই হাই ভাই সর্বনাশ। মানে বিষয়টা বুঝতে পারছেন, আমার ফ্রি মানে 99 উঠলে নাকি আরো একটা ফ্রি। এই বিষয়টা অনেক ভালো লাগছে, অনেক জায়গায় দেয় না। তো আমার এই ফ্রি মাইকটা হয় হচ্ছে দেয়া দিছে ভাই, এটা কিন্তু বেমানি। মানে আমি কষ্ট করে আমি আমার ফলটা নিলাম, তুমি আমার ফলটা মাইরা দিলা না ভাই, এটা কিন্তু ঠিক না। আর তানজিৎ মারে নাই, বুঝতে তো পারতেছেন, এই জ্বর শরীরটা দেখেন, শরীরের ভিতরে কিচ্ছু নাই। ও আর কত উঠাইবো, সর্বোচ্চ 100 উঠাইবো, এই ভয় আর মারে নাই, কারণ জানে যে আর ইজ্জত ডুবা যাবো না। বিষয়টা ভালো লাগলো, 99 ফ্রি মাইটটা মারতে পারলাম না, এই যে মাইরা দিচ্ছে, অসুবিধা নাই, কষ্ট পাই নাই। আর জায়গাটা বেশ ভালোই, আসি নাই এই সাইডটা, আজকে ফার্স্ট আসলাম, এর জন্য আপনাদেরকে দেখানোর ট্রাই করলাম। এই জায়গাটার বেস্ট মুভমেন্ট হচ্ছে এই যে সামনের লোকটা। ভিডিও শুট করার আগে আমরা রিক্সায় ছিলাম, হ্যাঁ যখন প্রথম শুটটা নেই, আর এখন হচ্ছে শেষ শুট। আমরা এখন আবার রিক্সায় আছি, বেশি একটা ঘুরি নাই। এখানে আসার একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের মন ভালো করার জন্য। মন ভালো হয়েছে, এখানে ভিডিওটা রাখতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর একটা কথা, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকন বাটনটা অন করে দিবেন, আর বেশি বেশি করে লাইক করবেন। আপনাদের কাছে একটাই আমার কাছে চাওয়া, বেশি বেশি করে শেয়ার করেন। এখন আমার বেশি দরকারই হচ্ছে শেয়ার। আর ভালো কন্টেন্ট পেতে চাইলে
আমাকে সাবস্ক্রাইব করেন, আমার মন জয় করেন। মন জয় করতে পারলে আমার কাছ থেকে আপনারা ভিডিও যেই সব ভিডিও পাইবেন সেটা হচ্ছে কি কল্পনার বাইরে। এইসব ভিডিও হয়তো অন্য কেউ দিতে পারে নাই, যেসব ভিডিও আমি দেবো। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আমার মনটা অন্তত জয় করেন। জয় করতে পারলে আপনারা আমার কাছে যেরকম ভিডিও চাইবেন, যে কোয়ালিটির ভিডিও চাইবেন, ওই কোয়ালিটির ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো। সবাই আবারও বলতেছি, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।